বিগ ব্রেকিং, বিএসএফ এর হাতে নতুন করে ক্ষমতা উঠে এলো, বিএসএফ কে আরো ক্ষমতা দেওয়া হলো। সীমান্তে বাংলাদেশের নির্মাণ কাজে কড়া বিএসএফ, সীমান্তে বাংলাদেশের অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ নিচ্ছে বিএসএফ। কড়া পদক্ষেপের নির্দেশ সমস্ত ফিল্ড কমান্ডারকে নতুন করে ক্ষমতা দিচ্ছে বিএসএফ। 2024-এ কমপক্ষে 80টি এরকম ঘটনা ঘটে। বিএসএফ এর ওপর আক্রমণের প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে ফিল্ড কমান্ডারদের, অর্থাৎ ফিল্ড কমান্ডারদের বলা হয়েছে যে কোনো অবৈধ নির্মাণ দেখলে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে হবে, অথবা কেউ যদি সেই কাজে বাধা দেয় তাহলে মুহূর্তের মধ্যে তাকে আটক করতে হবে, নাহলে আরো এক্সট্রিম ব্যবস্থা নিতে পারবে বিএসএফ। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং। এবং বিএসএফ এর কেন্দ্রীয় বিএসএফ হেডকোয়ার্টার থেকে যখন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ফিল্ড অফিসারদের হাতে আরো ক্ষমতা দেওয়া হবে, ফিল্ড অফিসাররা যে কোনো মুহূর্তে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন যাতে কোনো এই মুহূর্তে ইনফিলট্রেশন না হয়, কোনো অবৈধ অনুপ্রবেশ না হয়। আমি এই মুহূর্তে আমার যারা গেস্ট রয়েছেন, যারা অতিথি রয়েছেন তাদের কাছে যাব। স্টুডিওয়ে আলোচনায় উপস্থিত রয়েছেন অনির্বাণের অগ্নিবাণে সজল ঘোষ রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন বিমল কুমার চন্দ প্রাক্তন নৌসেনা কর্তা, রয়েছেন ডক্টর সুকান্ত ঘোষ অধ্যাপক। আমি প্রথমেই যাব, আমি গেস্টদের কাছে যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইট শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে ডিরেক্টলি অ্যাকিউজ করেন, সরাসরি অভিযোগ করেন বিএসএফ খুব পরিকল্পনা মাফিক ইচ্ছে করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে এই রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে, গোটা অপারেশন তিনি পুরোটা জানেন। কি বলেছেন তিনি শুনবো। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। বিএসএফ এর কার্ড, বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? বেশ, আমি প্রথমেই সজলদার কাছে যাব। সজলদা, ধরে নিন আমি কিশলয় মুখার্জি নয়, আমি ধরে নিন ফর আ মোমেন্ট আমি অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, এবং ধরে নিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি, অনির্বাণদা যা হয়তো লিখে এনেছেন নোটে, আমি পরে যাচ্ছি অনির্বাণদার কাছে, আমি গেস করছি, আশা করি গেসটা ঠিক হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 19.73 একর জমি বিএসএফকে দিয়েছে মালদায় নারায়ণপুরে ফেন্সিং করার জন্য। 0.5 একর জমি দিয়েছে বিন্নাগুড়ি জলপাইগুড়িতে বিএসএফকে আউটপোস্ট তৈরি করার জন্য। জানুয়ারি 27 তারিখ 0.9 একর জমি দেওয়া হয়েছিল করিমপুরের নদিয়ায় আউটপোস্ট তৈরির জন্য। আপনারা তাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিদের সমর্থন করে, তার সরকার জঙ্গিদের বাড়বাড়ন্ত ঘটতে দেয়, বিএসএফকে আক্রমণ করে, এত মিথ্যে কথা কেন বলছেন আপনারা? হাফ একর জমি দিয়ে সেখানে বিএসএফ বড়জোর কিতকিত খেলতে পারে। হ্যাঁ, সেইখান থেকে তাদের মানে ঘাঁটিও হবে না, তাদের ব্যারিকেডও হবে না, তাদের কাঁটাতারও হবে না, কিছু হবে না। এগুলো সব এই যে দিচ্ছি না, এই যে কথাটা হচ্ছে যে দিচ্ছি না, হ্যাঁ, সেই কথাটা কাটার জন্য এক বৌমা শ্বশুরকে কিছুই খেতে দিতে চাইতো না, তো বলছে, শ্বশুর বলছে বাবা মা একটু ভাত দিবি, বলছে ছাই দেবো, বলছে তাই দে, অন্তত দেওয়ার অভ্যেসটা তো হোক। তো বলছি এই যে হাফ একর দিয়েছে এতেই আমি আপাতত খুঁজছি, অন্তত দেওয়ার অভ্যেসটা করুক অন্তত এই সরকার। কত খারাপ কথা! একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করে। অত্যাচার মানে কি ধরনের অত্যাচার করে? তার মানে মেয়েদের তুলে নিয়ে গিয়ে কি তাদের রেপ করা হয়? অত্যাচার মানে কি করা হয় এটা পরিষ্কার করে ব্যাখ্যা করতে হবে। বিএসএফ কে আমরা সেনার সম্মান দিই, সেনা আর বিএসএফ এর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ প্রথমে আক্রান্ত হয় বিএসএফ, পরে আসে সেনা। সেই সেনাকে যারা ভারতবর্ষের আমরা যারা নিশ্চিন্তে ঘুমাই, হ্যাঁ, আপনি অনির্বাণ সেজেছেন ভালো, আপনি ভুল করে সাব্বির আলী সাজবেন না, সেই অনির্বাণ আপনারা যে ঘুমন, সে ঘুমোতে পারেন আপনারা শুধুমাত্র এই বিএসএফ এর লোকেরা। সংসার ছেড়ে, পরিবার ছেড়ে তারা
শুধু তো এই বাংলাদেশ বর্ডারে থাকে না, তারা কাশ্মীর বর্ডারেও যেতে হয়, বিভিন্ন বর্ডারে তাদেরকে পোস্টিং থাকতে হয়। তারা নিরাপত্তা আমাদের দেয় বলেই আমরা ঘুমোতে পারি। আর সেই বিএসএফকে যিনি এইভাবে অপমান করেন, ইউনূসও এইভাবে বোধহয় বিএসএফ এর বিরুদ্ধে কথা বলে না, যেভাবে মুখ্যমন্ত্রী এখানে ভারতবর্ষে বাস করে এই কথা বলার সাহস দেখাতে পারেন। আমরা লজ্জিত বাঙালি হিসেবে যে আমরা এর বিরুদ্ধে গণপ্রতিরোধ এখনো গড়ে তুলতে পারিনি। আর একটা কথা বলছি, এই যে হাতা খুন্তি নিদান এর আগেও দিয়েছিলেন, তার ফল হয়েছিল শীতলকুচি, তার ফল হয়েছিল শীতলকুচি। আর একটা শীতলকুচি চাইছেন উনি, যাতে উনি 26-এর রুটিটা ভালো করে শেখতে পারেন। এখন থেকে শুরু করে দিয়েছেন যে বিএসএফ কে উত্তক্ত করো, বিএসএফ কে রাগাও, বিএসএফ কে ঢিল মারো, বিএসএফ কে খোঁচাও। বিএসএফ একটা রিয়াক্ট যদি করে ফেলে, ভাবুন দেশের ওপারে শত্রু বাংলাদেশ, এপারে মমতা ব্যানার্জি, এখান থেকে এখানে বিএসএফ এর পরিস্থিতিটাকে আপনারা ভাবতে হবে। অনির্বাণ দা কিছুক্ষণের জন্য ভেবে নিন আমি সজল ঘোষ, এবং সজল ঘোষ হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি। ধরে নিন, আমি ধরে নিতে বলছি যে বাংলাদেশের ইললিগাল যারা ইনফিলট্রেট করে, যারা সেই ব্যক্তিদের আটকানোর জন্য বিএসএফকে অনেক সময় জখম হতে হয়। সেটা দক্ষিণ দিনাজপুরে আজকে সকালবেলাও খবর এসেছে, বিএসএফ জখম হয়েছেন একজন, কিভাবে আটকাতে গিয়ে তা বিএসএফের আক্রমণ হয়েছিল, তারা অস্ত্র নিয়ে আক্রমণ করে, বিএসএফ তাদেরকে আটকানোর জন্য একজন বিএসএফ জওয়ান তিনি আহত হন। 2014 সালে আহমেদ হুসেন ইমরান রাজ্যসভায় তৃণমূলের তরফ থেকে তাকে নমিনেট করা হয়, সিমির ফাউন্ডার মেম্বার একজন তিনি, এবং জঙ্গি যোগ রয়েছে সেই ব্যক্তির। এছাড়া আমরা শুনেছি বিভিন্ন সময় তৃণমূল বিভিন্ন নেতানেত্রী, যেমন রত্না বিশ্বাস বলেন বাংলাদেশিদের আমরা ভোটার কার্ড করিয়ে দেবো। এই কন্ট্রাস্টটা দেখে আপনার একটু খারাপ লাগছে না? আপনি সজল ঘোষ সেজেছেন ভালো কথা, কিন্তু আপনার কিন্তু এটা লোক ভাড়া করতে হবে প্রতিদিন মনে করাতে যাতে এখন কোন দলে আছেন। তাহলে সজল ঘোষ সাজা সহজ, হওয়াটা খুব কঠিন, কিন্তু এটা মাথায় রেখে করবেন যা করবেন। দ্বিতীয় কথা, বিএসএফ পশ্চিমবঙ্গের সীমান্তে পাহারা শুধু দেয় তা তো নয়, তারা উত্তর পূর্ব ভারতেও দেয়, কাশ্মীরেও দেয়, যেমন সজলদা বললেন, ঠিক বলেছেন। ত্রিপুরায় বিএসএফের পাহারা আছে, সেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, ইউনিয়ন সরকার, রাজ্য সরকার, দু জায়গাতেই বিজেপি নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। একদম আপনাদের ক্যামেরার সামনে, হয়তো আপনাদের ক্যামেরা ছিল না, কোনো মোবাইল ক্যামেরা ছিল, আপনাদের স্ক্রিনে আপনারা বারবার দেখিয়েছেন বিএসএফের বন্দুক ধরে টানাটানি করছে, কুড়ুল দিয়ে মারতে যাচ্ছে। ওটা কিন্তু পশ্চিমবঙ্গ বর্ডার ছিল না। আজকে দক্ষিণ দিনাজপুরে এটাই হয়েছে। আজকে দক্ষিণ দিনাজপুরে আক্রমণ হয়েছে, বিএসএফ প্রথমে গুলি চালায়নি, এইখানে দিনাজপুরের আক্রমণের দায়, এবং তারপর একজনকে আহত হওয়ার পর দিনাজপুরের আক্রমণের দায় তৃণমূল কংগ্রেসের, ত্রিপুরায় আক্রমণের দায় একদমই দায় নয়। না, আমি বলছি বিএসএফ যারা, না আমি আমার প্রশ্ন হলো আপনি বলছেননি অনির্বাণ, আমার প্রশ্ন হচ্ছে যে বিএসএফ আপনি সত্যি হাতে করে আমাদেরকে প্রোটেক্ট করে, তাদের অপমান কেন করছেন? সজল ঘোষ সেজেছেন, সত্যি সত্যি হয়ে যায়, কেন অপমান করছেন? না আমার কাকে অপমান করলাম? আপনি তো সেজেছেন, আপনি সত্যি হয়ে যাননি তো। বিএসএফ কে দেখলে হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন, এটা অপমান বলে মনে হচ্ছে। আপনি নিজে তাড়া করবেন কি? আমার কথাটা শুনুন, আপনি বিএসএফ দেখলে হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন, এটা হাতা আমি আনতে পারি। শুনে নিন, বিএসএফ হোক বা সেন্ট্রাল ফোর্স, তারা যদি সাধারণ মানুষকে কোনো রকম ভোট দানের প্রক্রিয়ায় বাধা দেয়, সেই জায়গাটা আপনি কেন বাদ দিয়ে দিলেন? না, আমি আসল কথাটা ছিল কি ছিল না? এই কথাটা ছিল কি ছিল না? না, ঠিক জ্ঞানদাদের জ্ঞান আমি শুনেছি। ত্রিপুরায় যে বর্ডারে যে ঘটনাটা ঘটেছিল, কোদাল কুড়ুল নিয়ে যারা মারতে এসেছিল তারা তৃণমূল নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।